নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা করছি পুরো নিরামিষভাবে। রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি কুমড়ো, মানে অর্ধেক মিষ্টি কুমড়ো। এবার আমি মিষ্টি কুমড়োর যে বুকটা আছে সেই বুকটাকে আমি কেটে নেব। এই বুকটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। দেখুন, আমি বুকটাকে কেটে নিলাম আর কুমড়োটাকে আমি রেখে দেব। এবারে আমি কুমড়োর বুকগুলোকে একদম ছোট করে আমি কেটে নেব। দেখুন আমি কতটা ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে কেটে নিলাম ছোট করে। নিয়ে এখানে আমি নিয়েছি কিছু কুমড়োর খোসা। এবারে রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি কিছুটা চিনেবাদাম। চিনেবাদামটাকে আমি 2-1 মিনিট মতন ভেজে নেব। দেখুন 2-1 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়োর বুক আর খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন কুমড়োর বুকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে তাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সম্পূর্ণটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। এখানে ঝালটা যে যেরকম খাবেন সেই আন্দাজে দেবেন। দিয়ে আমি ভালো করে একটু পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা করে নিয়েছি, একটু গোটা গোটা আছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন এবারে সুন্দরভাবে আমার পেস্টটা করা হয়ে গেছে। আবারও আমি কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে ফোড়নটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োর বুকের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। পরিমাণ মতন নুন দিয়ে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এবার আমি ভালোভাবে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। দেখুন প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে এবারে মিক্সার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে হাই ফ্লেমে আমি 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট রান্না হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও আবারও আমি রান্না করে নেব প্রায় 3-4 মিনিট মতন। আর এই সময় কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। রান্না করতে করতে যাতে টমেটোটা গলে যায় আমি সেই পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশাতে মেশাতে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইয়ের গায়ে যে লেগে আছে সেগুলোকে আমি তুলে নেব।
এতে করে এই বাটাটা খেতে আরও টেস্টি হবে। দেখুন বাটাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর বুক বাটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।